প্রিয় মুসলমান দিনী ভাই ও বোন, প্রতিদিন হাঁটতে চলতে উঠতে বসতে এই শ্রেষ্ঠ তাসবিহটি, 3টি তাসবিহ পড়ুন। এই তাসবিহটি যদি 100 বার পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, কপাল খুলে যাবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এত পরিমাণে নেকি দিবেন, আমল নামা ভরপুর হয়ে যাবে, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক, ধন সম্পদ, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। এই তাসবিহটি যদি প্রতিদিন যদি পাঠ করতে পারেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই 3টি তাসবিহ, 3টি জিকির, 3টি দোয়া প্রত্যেক দিন যদি 100 বার করে পাঠ করেন, আপনি হাঁটতে হাঁটতে পড়তে পারবেন, বসে বসে পড়তে পারবেন, শুয়ে শুয়ে পড়তে পারবেন। দিনে রাতে যে কোনো সময় কমপক্ষে একবার যদি আমলটি করেন, 100 বার করে যদি তাসবিহটি পড়েন, আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন আর রহমতের দরিয়া আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামে জিকির করো, তাসবিহ পড়ো। আল্লাহর নামের জিকির করলে, আল্লাহর নামের তাসবিহ পড়লে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারায় বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাকের জিকির করে কিভাবে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দারে যদি তোমরা আমার তাসবিহ পড়ো, জিকির করো, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধন ভান্ডার আছে, সব ধন ভান্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানাইয়া দেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যা কিছু আছে, সব কিছুর মালিকানা শুধুমাত্র কেবলমাত্র একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, প্রতিদিন 100 বার যদি তাসবিহটি পড়তে পারেন, আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার প্যারা বান্দা হিসেবে কবুল করবেন। আরে আমল করে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। এজন্য মা বোনেরা, দিনে রাতে হাঁটতে চলতে ফিরতে, উঠতে বসতে, জিহ্বা নাড়াচাড়া করে করে
অথবা চুপ থেকেও মনে মনেও জিকির করতে পারবেন, তাসবিহটি পড়তে পারবেন। দিনের বেলা যদি না পারেন, কম পক্ষে রাতের বেলা ঘুমানোর আগে হলেও এই 3টি তাসবিহ 100 বার পাঠ করে তারপর ঘুমাবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোর সাথে সাথে সব গুনাহ মাফ করে আপনি তারপর নিষ্পাপ হয়ে ঘুমাতে পারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরকতের দরজাগুলা খুলে দেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করবেন, ওযুটা নবীর তরিকা মতো করবেন। অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। আর অবশ্যই ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে ওযুটা শেষ করে তারপর আপনি ইচ্ছে করলে দাঁড়িয়ে, হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতেও পড়তে পারেন। আবার একটা জায়নামাজ বিছায়া কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে পড়তে পারেন। যদি জায়নামাজে বসে পড়েন তাহলে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির প্রেম, মহাব্বত, ভালোবাসা নিয়ে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়বেন মুহাব্বতের সাথে, 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে 2 নম্বরে 11 বার ছোট্ট একটি ইস্তেগফার, 2 নম্বরে ইস্তেগফারটি পড়বেন 11 বার। ইস্তেগফারটি যদি 11 বার পড়েন, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন, 5টি পুরস্কার। 1 নাম্বার, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ পাক রিজিক দিয়া ধনী বানায়া দিবেন। 3 নম্বরে নেক সন্তান দান করবেন।
4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজি বলছেন আরো 2টি পুরস্কারের কথা। প্রিয় নবী বলছেন আল্লাহ তাআলা দুনিয়ার যত পেরেশানি বিপদ ঝামেলা আছে মুসিবত আছে দূর করে দিবেন। গায়ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাঠাবেন। ইস্তিগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 11 বার পড়ার পরে প্রথমে দুরূদ শরীফ, তারপরে ইস্তিগফার পড়ার পর এবার 3টি তাসবিহ, প্রত্যেকটা তাসবিহ 100 বার পড়বেন। 1 নাম্বার তাসবিহটিও 100 বার পড়বেন। এখন যে তাসবিহটা বলবো 2 নাম্বারটাও 100 বার পড়বেন, 3 নাম্বার তাসবিহটাও 100 বার পড়বেন। যদি না পারেন 100 বার, যদি না পারেন কোনো কারণে ব্যস্ততার কারণে বা কোনো সমস্যার কারণে, তাহলে কমপক্ষে 11 বার হলেও পড়বেন। 100 বার পড়া উত্তম, 100 বার পড়া ভালো, 100 বার পড়লে কাজ হবে, 100 বার পড়া উত্তম। যদি ব্যস্ততা কোনো কারণে যদি মিস হওয়ার সম্ভাবনা থাকে কমপক্ষে 11 বার পড়বেন। এই আমলটা নিয়মিত কন্টিনিউ পড়বেন। 3টি তাসবিহ। 1 নাম্বার যে তাসবিহটি 100 বার পড়বেন, এই তাসবিহটি বড় দামি। আমরা সবাই জানি এই তাসবিহটি, এই জিকিরটি করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহ তাআলা আরশ থেকে ঘোষণা দেন, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, আমার বান্দার গুনাহগুলা মাফ করে দিলাম, আমার বান্দার নেক দ্বারা আমলনামা ভরপুর করে দিলাম, আমার বান্দা যা চাইবে আমি তাই কবুল করে নিব, ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকাল জান্নাত পাওয়া যাবে, 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জিকিরটি তাসবিহটি সব নবীরাই জিকির করেছেন। এই জিকিরটি করবেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়বেন। 2 নাম্বার তাসবিহটি বড় দামি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। নবীজি বলছেন, কিরে এই শ্রেষ্ঠ বাক্যটি তোমরা কে পড়েছ? ভয়ে কেউ দাঁড়ায় না। একজন আল্লাহর বান্দা দাঁড়িয়েছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহর পেয়ারা বান্দা শোনো, এটা তো একটা দামি জিকির, দামি তাসবিহ। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন এবং ফেরেশতারা প্রতিযোগিতার সাথে আমলনামায় নেকি লিখতেছেন এবং তোমার মনের আশা পূরণ করা হবে। আল্লাহর কাছে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে। আর ফেরেশতারা প্রতিযোগিতার সাথে নেকি লিখতেছে। এই 2 নাম্বার তাসবিহটি পড়বেন 100 বার। 100 বার পড়বেন। 100 বার যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে কমপক্ষে 11 বার হলেও পড়বেন। এই তাসবিহটি 2 নাম্বার তাসবিহটি বড় দামি। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই ছোট্ট দোয়াটি পড়বেন 100 বার। 100 বার যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। 3 নাম্বার যে তাসবিহটি পড়বেন, এই তাসবিহটি বড় দামি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। এটা আল্লাহ পাকের নাম ইসমে আজম। এই নাম পড়লে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। প্রতিটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের নামটি 100 বার পড়বেন। 100 বার যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। 100 বার পড়া উত্তম। মনের আশা প্রয়োজন পূরণ হবে, আল্লাহ রিজিক দিবেন, কবর আযাব মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। এই নামটি মোহাব্বতের সাথে পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এই 3টি তাসবিহ পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, হাত তুলে আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলবেন। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি বেশি বেশি করার, আল্লাহ পাকের এই 3টি তাসবিহ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।